কুফানগরের এক আল্লাহর বান্দা ছিল কুলি। কুলির কাজ দোকানওয়ালারা টাকা দিবে, বিভিন্ন বাজার থেকে মাল বুঝাই কইনা আইনা দিবে। ওই কুফানগরের কুলি আল্লাহর বান্দা, সবাই বিশ্বাস করে, সবাই আস্থাভাজন অনেক ব্যক্তিত্ব বিশ্বাস করে বিদায় দোকানের সব মানুষরা মিলিয়া টাকা পয়সা তাকে দেয়, আর সে বিভিন্ন বড় বড় বাজারের মধ্যে যায়। ওই বাজার থেকে মালগুলো খচ্চরের পিঠে করে 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 মানুষের কাছে আইনা দেয়। কুলি যখন আল্লাহর বান্দা দোকানওয়ালারা কুলির কাছে যখন বিশাল টাকাগুলা জমা করে দিল, ওই কুলি টাকাগুলা সঙ্গে নিয়া, খচ্চরটাকে সঙ্গে নিয়া বিশাল সফরে যাওয়ার জন্য রওনা করলো। একটু দূর যাওয়ার পরে ওই কুলির সাথে একজন লোকের সাক্ষাৎ হয়ে গেল। ওই লোকটা বলে, হে কুলি, কোথায় যাইবা? বলে, অমুক বাজারে যাব। বলে, তুমি আমারে তোমার সঙ্গে নিয়ে যাও, আমি হেঁটে হেঁটে যেতে পারবো না। তুমি তোমার খচ্চরের পিছনে যদি আমারে সঙ্গে কইরা নিয়ে যাও, তাহলে আমি তোমারে 1 দিনার দিয়া দিব। এবার কুলির তো মনটা বড়ই নরম। ওই কুলি আল্লাহর বান্দা, 5 ওয়াক্ত নামাজি, রোজাদার, নেক আমলওয়ালা। এই বান্দা মানুষকে বাধা ফিরায়া দিতে পারে না, মানুষকে এনকার করতে পারে না, মানুষকে ইগনোর করতেও পারে না। ওই লোকটা চিনতে পারে নাই। এই লোকটাকে বলে, ভাই ওঠেন ওঠেন, অসুবিধা নাই, 1 দিনারও লাগবে না, আমি আপনারে আবার খচ্চরের পেছনের সঙ্গে উঠাইয়া আমি আপনারে পৌঁছায়া দিব। ওই লোকটাকে খচ্চরের পিছনে লইয়া একটু দূর যাওয়ার পরে সামনে তাকায়া দেখে একটা দ্বিমুখী রাস্তা চলে আসলো। দ্বিমুখী রাস্তা মানে ওই 2 রুট দিয়াই গন্তব্যস্থানে পৌঁছা যাবে। এই রুট দিয়া গেলেও পৌঁছা যাবে, আর একটা রুট দিয়া গেলেও পৌঁছা যাবে, কিন্তু এক রুট দিয়া মানুষ যায়, আরেক রুট দিয়া মানুষেরা যায় না। আল্লাহর বান্দা কুলি বলে, রে ভাই, যেই লোক দিয়া জনসাধারণ যায়, ওই লোক দিয়া আমি আমার গন্তব্যস্থানে পৌঁছবো। পেছনের লোকটা বলে, না না, প্রতিদিন তো এই রুট দিয়া যাও, আজকে এই রুট দিয়া যাওয়ার দরকার নাই, আজকে তুমি এই রুট দিয়া যাইবা, এই রুট দিয়া আমার অনেক অভিজ্ঞতা আছে, আমি ভালো করেই চিনি, তুমি যদি যাও এই রুটে ঘাসের কোনো অভাব নাই, তোমার খচ্চর খেতেও পারবে, শক্তিশালী হতে পারবে। এভাবে বলে বলে ওই লোকটা তো মনটা বড়ই নরম, কারণ বান্দা তো নামাজি, নামাজি বান্দার মনটা নরম হবে, এটাই তো স্বাভাবিক। পেছনে নিয়া যখন রওনা করে, ওই যেই পিছের লোকটা যেই রাস্তা দিয়া বলেছে, ওই রাস্তা দিয়া যখন যায়, একটু দূর যাওয়ার পরে আল্লাহর বান্দা দেখতে পায় সামনে আর কোনো রাস্তা নাই, বিশাল এক জঙ্গল দেখা যায়, আর ওই জঙ্গলের আশেপাশে অনেকগুলো লাশ পড়ে আছে। এবার ওই পেছনের লোকটা লাফ দিয়া খচ্চর থেকে যখন নিচে নেমে যায়, নিচে নামিয়া খঞ্জরটাকে বের করিয়া, ছুরিটাকে বের করিয়া এবার ওই লোকটাকে বলে, হে কুলি, আজকে তোরে মেরে ফেলবো, তোর খঞ্জর, তোর খচ্চরটাও আমি নিয়ে নিব, তোর কাছে যেই টাকা পয়সা আছে সব টাকা পয়সা আমি নিয়ে নিব। এই কথা বলার পরে এবার কুলি আল্লাহর বান্দার চোখ দিয়ে বেয়ে বেয়ে টপ টপ করে পানিগুলো পড়তেছে। ওই কুলি আল্লাহর বান্দা বলে, এর ডাকাত, আমি তো তোরে চিনতে পারি নাই, তুই যে আমার সাথে এই পরিমাণ বেঈমানি করতে পারবি আমি চিনতে পারি নাই, আমি তোকে দেখে আমি তোরে মায়া করে আমার খচ্চরের পেছনে নিয়েছিলাম। তবে শুনে নে, তুই যদি আমাকে মারার দরকার নাই, আমি জানি তোর উদ্দেশ্য আমার খচ্চর, তোর উদ্দেশ্য আমার টাকা পয়সা, তোর উদ্দেশ্য আমার সব ধন দৌলত, এই ধন দৌলত নিয়ে যা, আমার খচ্চরগুলো নিয়ে যা, আমার সব মালগুলো তুই নিয়ে চলে যা, আমারে মারিস না, আমারে মারলে আমার সন্তানাদি পরিবার পরজ পরিজন আমারে না পেলে, আমি একজন ইনকাম করি, তারা সবাই অনেক কষ্ট পাবে, কিন্তু ডাকাত তো কশিনকালেও এই কথা মানতে চায় না। ওই লোকটা বলে, রে কুলি, আমি তোর মালও নিয়ে নিব, আমি তোর খচ্চরও নিয়ে নিব, আবার তাকায়া দেখ এতগুলো লাশের মধ্যে আমি তোর লাশ বানাইয়া ফালাইয়া যাব। এবার কুলি অনেকক্ষণ বারংবার বলার পরে লোকটা মানতে চায় না। এবার কুলি বলে, হায় হায়, উপায় নয়, তবে একটা তো উপায় তো আছে, দুনিয়ার কেউ আমাকে সাহায্য করতে তো পারবে না, একজন তো সাহায্য করতে পারবে, চিল্লায়া বলো তার না। ওই কুলি আল্লাহর গোলাম
ওই লোকটাকে বলে, রে ডাকাত, তুই আমারে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ আদায় করার জন্য সুযোগ চাই। তুই আমারে মেরে ফেলবি, আমি তো এটা পূর্ণাঙ্গভাবেই বুঝে ফেলেছি, তবে 2 রাকাত নামাজ পড়ার পরে তুই আমারে মার, অসুবিধা নাই। আল্লাহর বান্দা যখন 2 রাকাত নামাজের অর্ডার পেয়ে গেলেন, 2 রাকাত নামাজে আল্লাহর বান্দা তাকবীর যখন দিয়া হাত বাঁধলেন, এবার সানা পরে সূরা ফাতিহা পড়ার পরে এই বান্দার কোনো সূরাই তো মনে আসে না। কারণ কি, একটু পরে তার মরণ নিশ্চিত হয়ে যাবে। এই বান্দা এজন্য কোনো সূরাই মনে আসে না, কোনো আয়াতও মনে আসে না, কোনো কেরাতও এই বান্দার মনে আসে না। ওদিকে ওই ডাকাত বারংবার বলে, তাড়াতাড়ি নামাজ শেষ করে দে, আমি তোরে একটু পরেই দুনিয়া থেকে বিদায় করে দিব, একটু পরে আমি দুনিয়া থেকে তোরে বিদায় করে দিব, তাড়াতাড়ি নামাজ শেষ কর। তাকায়া দেখোস নাই, এই লাশগুলো অনেকেই নামাজ পড়েছে, কিন্তু তাদের নামাজ আমার মরণ থেকে তাদের ফিরায়া রাখতে পারে নাই। ওই আল্লাহর বান্দা এবার আল্লাহর কথা বারংবার যখন চিন্তা করে, সূরা ফাতিহা পড়ার পরে কোনো কেরাত মনে আসে না, কোনো সূরাও মনে আসে না, তবে একটা আয়াত বান্দার মনে পড়ে যায়। ওই আয়াত হলো আম্মাইয়ুজিবুল মুস্তার। আল্লাহর বান্দা বলে, হে মালিক, তুমি তো বিপদে পড়নেওয়ালা, বান্দাকে তুমি বিপদ থেকে বাঁচায়া দাও। এই বান্দা বারংবার বলে, আম্মাইয়ুজিবুল মুস্তার, আম্মাইয়ুজিবুল মুস্তার, আম্মাইয়ুজিবুল মুস্তার। এই বান্দা যে ওই নামাজের সূরা ফাতিহার পরে আল্লাহকে এভাবে বিপদের উদ্ধার মুক্ত আল্লাহ বলে ডাকে, আমার মাওলা শুনে কি শোনে না? আল্লাহ বলেন, রে জিবরাইল, যাও আমার এই বান্দা এত বিপদে পড়ার পরেও আমি মাওলাকে ভুলে নাই, আমার এই বান্দা এত বিপদে পড়ার পরেও নামাজের কথা ভুলে নাই, আমার এই বান্দা এত বিপদে পড়ার পরেও আমি মাওলাকে বিপদ মুক্ত করনে ওলা রব বলে ডেকেছে। যাও তুমি মানুষের আকৃতি ধরে চলে যাও, মানুষের আকৃতি নিয়া তুমি বিশাল একটা লোহার মুকুট পরিয়া ওই লোকের কাছে যাও। ওই লোকের কাছে যাইয়া ওই লোকটাকে যদি তুমি খঞ্জর দিয়া মেরে দুনিয়া থেকে আলাদা করে দাও, ওই জমিনের মধ্যে পড়তে দেরি হবে, তারপর আমি মাওলা সব কিছু করব, তারপরে আমি আল্লাহ তাআলা তার সাথে সব কিছু করব। জিব্রাইল আসলেন, ওই আল্লাহর বান্দা নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ার পরে আম্মাইয়ুজিবুল মুস্তার, আম্মাইয়ুজিবুল মুস্তার বলে আমার মাওলারে ডাক দেয়। ওদিকে জিবরাইল লোহার একটা বর্ম পরিয়া আসিয়া ওই ডাকাতের দেহ থেকে তার গর্দানটাকে আলাদা করে দেয়। ডাকাতটা জমিনে পড়তে দেরি হয়, ওই জমিন থেকে আগুন জ্বলতে দেরি হয় না।